গুড মর্নিং সবাইকে। সাথী লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে স্বাগত সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই কিন্তু বেশ ভালো আছো। তো বন্ধুরা, আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন সকাল 8টার মতো বাজছে। তো 8টার সময় ঘুম থেকে উঠে এদিকে তোড়জোড় লাগিয়ে দিয়েছি, কারণ বরমশাই যাবে আজকে অফিসে। প্রথম অফিস যাবে নতুন বাড়িতে শিফট হওয়ার পরে। তো এখানে আমি পেঁয়াজ কাটছি, করবো একটুখানি সয়াবিন আলুর তরকারি। কালকে রাতেই বরমশাই বলে রেখেছে কালকে একটু সয়াবিন আলুর তরকারি করো আর রুটি করো। ও বড্ড ভালোবাসে সয়াবিন খেতে, জানো তো। সয়াবিন আলুর তরকারি করলে সমস্ত সয়াবিন কিন্তু ওই বেশিরভাগ সয়াবিনটা ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো বরমশাইয়ের কাজই হচ্ছে সকালবেলা উঠে গাছের জল দেওয়া। তো ও সেই নিজের ডিউটি নিজে করছে। বেশ, আমি একটুখানি রান্নার ফাঁকে সুযোগ পেয়ে একটু ভিডিও করতে চলে এলাম। আর দেখো এই যে জায়গাটা বেশ ভালো লাগে, রাত্রেবেলা তো আরও বেশি ভালো লাগে এই জায়গাটা। এই যে এটা তো আমাদের রুমের সামনেই, তোমরা দেখেইছো। তো বেশ সুন্দর লাগে কিন্তু, তাই না? প্রথম অফিস যাবে, তার জন্য আমি রান্না করছি এখন সয়াবিন আলুর তরকারি আর রুটি করব। কালকে ভাত রাখা আছে সামান্য, আর একটুখানি ডালও রেখে দিয়েছি। ডালটা ছিল, বেঁচে গিয়েছিল কালকের, তো ওটা একটু রেখে দিয়েছি। দেখি কীরকম কি আছে। ভাবছি একটুখানি মুড়ি খেয়ে নেব আমি সকালবেলা। ও চলে যাবে তারপরে। এখন কিন্তু বাজছে সকাল কটা বলো তো? এখন বাজে সকাল 8:25 বাজে। সয়াবিন আলুটা রান্না করবো, বেশি সময় লাগবে না, হয়ে যাবে এক্ষুনি। আর আটাও মেখে রেখে দিয়েছি। ও গেল স্নানে, এখন আমি এই দিকটা তাড়াতাড়ি করে তরকারিটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি করছি রুটি। আমার তরকারি করা হয়ে গেছে। রুটি বেশি নেই, 4টে রুটি আছে। 4টে রুটি তাড়াতাড়ি করেই হয়ে যাবে এক্ষুনি। তো রুটি করব, তারপরে হচ্ছে চা করব। চাটা বসিয়ে দেবো। আমার মুখ চুখ ধোয়া হয়ে গেছে, ওর তো রেডি হয়ে গেছে, তারপরেই হয়ে যাবে। ও তারপর বেরিয়ে যাবে। আর এখন কিন্তু বাজছে 9:15, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তাও দেরি কেন হলো বলো? তরকারিটা করলাম, সয়াবিন আলুর তরকারি করতে তো একটুখানি সময় লাগবেই। তো ওই তরকারি করছি বলেই দেরিটা হয়েছে। নর্মাল টিফিন বানালে আর দেরি হতো না, তাই না বাবু? চাউমিন বানালে দেরি হতো না। চাউমিন বানালে তো হয়ে যেত তাড়াতাড়ি, আরও আগে হয়ে যেত। যাই হোক, চলো রুটিটা এখানে করে নিই। দেখো আমি কীভাবে রুটি করছি, এটা দেখাও। রুটিটা দেখেছো বাবু? তাওয়াটা গরম না হওয়া অবধি না দিলে হবে না। দেখো গরম, আমি অনেকক্ষণ বসিয়ে রাখলাম তাওয়াটা। দেখেছো কত সুন্দর হয়েছে? এখন একবার চা খাওয়ার সময় দেখাও, চা খাওয়ার সময় দেখা হবে, ঠিক আছে? এই ইয়াটা না, যেই কি বলে, বেলনি বলে বাবু, বেলনি চাকিটা একটু ব্যাকা আছে, ঠিক আছে? ওই জন্য আমাদের রুটি হয়ে যায় ব্যাকা, তাই না? কালকে তোমাদের দাদা ভাই বলছে যে মা রুটিটা এরকম ব্যাকা হচ্ছে কেন? আমি বলছি এই চাকিটাই ব্যাকা, ওই জন্য। চলো টাটা গাইস। চাকি যেরকম হবে রুটিও সেরকম হবে। তো এখন ওই যে রেডি হয়ে গেছে সমস্ত কিছু নিয়ে, এখন যাবে অফিস, তাই তো বাবু? তুমি আজকে অনেকদিন পর অফিস যাচ্ছ, আর আমি আজকে প্রথম একা থাকবো, তাই না? সারাটা দিন এই বাড়িতে, তাই না? নতুন বাড়িতে এসে তুমি প্রথম অফিস যাচ্ছ, তাই তো? টাকা ওইদিকে। তো তুমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসবে তো? না তো আমি একা একা রাত্রেবেলা বলো, ভয় লাগবে আমাকে অনেক বেশি। ছাদের উপরে না, ওই জন্য আমার একটু ভয়টা বেশি। আমি প্রচুর ভীতু, জানো তো গাইস তোমরা। তো বন্ধুরা, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওই যে বেরোচ্ছে। টাটা বাবু, তাড়াতাড়ি আসবে, হ্যাঁ? টাকা ওইদিকে। আর এখনও যাবে হচ্ছে করতে, গাড়ি সার্ভিস করতে, কারণ গাড়ির অবস্থা খুবই। ওয়াও নাইস। নিতে হবে না গাড়ির চাবি, গাড়ির চাবি নেয়নি। দেখেছো তো বন্ধুরা, গাড়ির চাবি নিতেই ভুলে গেছে, খুঁজে পাচ্ছে না গাড়ির চাবি। দেখো গাড়িতে চাবি প্যান্টারি সেই রেখেছে আর খুঁজে বেড়াচ্ছে। সত্যি মাইরি, কি আর বলবো, আমি কিছু বলারই নেই। এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম। তো ঠিক আছে, চলো টাটা, তাড়াতাড়ি আসার চেষ্টা করো, ঠিক আছে? টাটা। চলো, ও চলে গেল। এখন আমি ঘরটা মুছবো। ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তারপর বেরোলো। এখন ঘরটা মুছবো, দাঁড়াও আর একটু দেখাই তোমাদেরকে। আর এই যে গাছগুলো দেখো এখানে, এই গাছগুলো সব এই আঙ্কেলদের গাছ। এগুলো আমাদের বাড়ির সামনেই, রুমের সামনেই।
তো চলো, ওই দেখো গাড়িটা অনেক রোদে রয়েছে, মাই গড। আর গাড়ির অবস্থা মানে ভীষণ খারাপ, ওকে সার্ভিস করাতেই হবে। সার্ভিস করাতে গেছিলো, রবিবার দিন হয়নি, তো আজকে যেতে বলেছে, ফোন করেছিল আজকে যাবে। দাও তোমাদেরকে দেখাই, ওই দেখো ওই যে যাচ্ছে, টাটা। অনেক নিচনে আছে জানো তো, ওই দেখো চলে গেল, ওই যে চলে গেল। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে যে ইয়েটা রয়েছে, ট্যাঙ্কিটা ওই যে হলুদ কালারের, ওই ট্যাঙ্কির ওখানে যাব আমি একটু জল আনতে, বিকজ এখন না, একটু পরে যাবো, এখন জল আসেনি। এই জলটা সরকার থেকে এখানে দেয়, এই জলটা কিন্তু খাওয়া যায়, বাট আমি খেতে পারি না এই জলটা। তো এই জলটা আনবো আমি রান্না করার জন্য, বোতল নিয়ে যাব একটু পরে, যখন দেখবো লোক জল নিচ্ছে তখন। আমার বড়মশাই অফিস যেতে না যেতেই আমি এই কাণ্ডটা করেছি, দেখতেই পাচ্ছ। কি করব, এইসব জিনিসগুলো, দরকারি জিনিসগুলোকে রাখার মতো জায়গা নেই, ওই নিচে একটা কোণে রেখে দিয়েছিলাম ফেলে, ওই জন্য আমি এই জিনিসটাকে বানালাম পেটি দিয়ে। এই দেখো বেশ সুন্দর লাগছে। এবারে এই পাশেই এই সুইচ বোর্ডের পাশে রাখলাম, কারণ এটা এখানে লাইটও আছে, এখান থেকে আমরা মুখটুকু দেখতে পারবো। এখানে আয়না লাগানো হবে, আমাদের আয়না অর্ডার দেওয়া হয়েছে, এখানটা আয়না লাগাবো। তো এখান থেকে চিরুনিটা নিয়ে এখানে ইয়ে করবো, বাট একটুখানি ঢলঢলে আছে, মানে ঢলঢল বলতে কিছু হবে না। এই জায়গাটা যদি একটা কিছু থাকতো এরকম টাইপের, তাহলে কিন্তু এই জায়গাটা ভালো। তো গড়িয়ে পড়ে যাওয়াটাই একটুখানি ভয়, একটু সাবধানে কাজ করতে হবে। তো বন্ধুরা এখন এই যে এইভাবে গুছিয়ে রেখে দিলাম, দেখো রুমটা, নিচে আর কিচ্ছু রাখিনি যে। এবার ঠিক আছে, নাহলে ওইখানটায় একেবারে সব কিছু ছিল রাখা। এবার ঠিক আছে। ভিডিও শ্যুট করছিলাম গাইস, তার মধ্যে একটা পার্সেল চলে এসেছে। আর আমাদের এই যে রুমের এই অবধি আর এলো না, কারণ এখানে অনেক অলিগালাতে উনি চিনতে পারছিল না, তো আমাকে গিয়ে নিয়ে আসতে হলো। ভিডিও শ্যুট করতে করতে সেই মাঝে আমাকে যেতে হলো আবারও চেঞ্জ বেঞ্জ করে। আর এই যে এটার মধ্যে একটা জিনিস আছে, যেটা তোমাদের সঙ্গে আমার বর আসুক তারপর শেয়ার করবো, ঠিক আছে? কারণ এখন তো এটা আমি লাগাতে পারবো না, আর এটা আমি দেখাবো না। তো চলো রুমে যাই, বাবা সেই 3 তলার উপরে। চলো টাটা। তো বন্ধুরা 2 বছর আগে রান্না করেছিলাম, আবার সেই আজকে রান্না করলাম। এটা হচ্ছে তরকা, দেখতেই পাচ্ছ, তরকার ডাল রান্না করেছি আমি আজকে। দারুণ টেস্টি হয়েছে তরকাটা, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে দেখতে। তো আমি আজকে তরকা করলাম, আর এটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ ফেভারিট, আর দারুণ হয়েছে সত্যি। নিজে রান্না করেছি বলে বলবো না, কিন্তু রান্নাটা দারুণ হয়েছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে অনেক আগেই। আর একটা ফান্ডা হয়ে গেছে, সেটা হচ্ছে গাড়ি সার্ভিসে দিয়েছে, বাট গাড়ি তো সার্ভিসে দিয়েছে, যেখানে 2 ঘন্টায় দেওয়ার কথা ছিল সেখানে এখন 2 দিনেও দিতে পারছে না, মানে 2 দিনেরও বেশি লাগছে। তো যাওয়ার সময় 100 টাকা ভাড়া করে অফিস গেছে, 100 টাকা দিয়ে র্যাপিডো করে অফিসে গেছে, আবার আসার সময় বলছে 100 টাকা করে বাড়ি আসবে। তারপরে তো আমি দিয়েছি বকা। তারপরে আমার দিদিকে আমি ফোন করলাম, দিদির অফিস তো ওখানেই, তো দিদিও তখন সেই টাইমেই বেরোচ্ছিল। তো দিদি বললো আমি যাওয়ার সময় পিক আপ করে নিচ্ছি ওকে। তো তারপরে আবার রাজেশকে আমার দিদি নিয়ে এলো, গাড়িতে করে ছেড়ে দিয়ে গেল, ঠিক আছে? তো এটাই আর কি। এবারে দেখা যাক কবে গাড়ি দেয়, কী জানি কী যে হবে, ভগবান জানে। বহুত মানে কি বলবো, দেখো 100 টাকা যেতে 100 টাকা আসতে, 200 টাকা যেতে আসতে, মানে আমাদের মতো মানুষ জানে প্রচণ্ড কষ্ট হয়। দেখো স্বাভাবিক কথা না, আমরা বাজার ঘাট দেবে 30 থেকে 40 টাকার বাজার কিনলেই কীরকম একটা লাগে, মানে সেখানে ফ্রিতে 200 টাকা যাওয়া আসাতে এটা কেমনই লাগছে, আমার তো ভীষণ খারাপ লাগছে। ওই যে এখন বাইরে বাইরে বসিয়েছি, যে বাইরে বসো, চেয়ার আছে বাইরে বসো, বাইরে এত সুন্দর ঠান্ডা, ঘরে গরম, বিভৎস গরম ঘরে। ওই জন্য আমি বললাম বাইরে বসো, বাইরে একদম কুলকুল ঠান্ডা আছে, তো বাইরে বসেছে। এখন দেখি ভাবছি একটুখানি বাজারে যাবো, আমাদের তো বাজার পাশেই। আলু ফালু শেষ হয়ে গেছে, সেই বৃহস্পতিবারে এনেছিলাম, আজকে হয়ে গেল সোমবার, আর কতদিন থাকবে বলো তো? এতদিন চালালাম বলো, আর থাকছে আর নেই। আর ধনেপাতা এনেছিলাম একটুখানি, 10 টাকা ধনেপাতা এনেছিলাম, সেই 10 টাকা ধনেপাতা মাত্র 2 দিন দিয়েছে, আর বাকি নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে পুরো নেতিয়ে গেছে। পেপারে মুড়ে রেখেছি গো, তাও শুকিয়ে গেল কি জানি। যাই হোক আজকে এমনি অল্প কটা নিয়ে আসবো, 5 টাকার মতো নিয়ে আসবো।
যাই দেখি বাজার যাই নাকি, বলছি তো যেতে, এখন ও তো বলছে আজকে আর যাবো না এরকম বলছে। নাহলে আজকে ও যদি না যায় তাহলে কালকে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে একা, ইয়া তো ও অফিস থেকে আসবে তখন নিয়ে আসতে হবে। তো চলো দেখি কি বলে। টাটা গাইজ, আমরা কিন্তু গেছিলাম মার্কেটে আর বাজার করে নিয়ে এলাম। বাবু শশা নিয়ে আসো তো, একটু ধুয়ে ভেঙে নিয়ে আসো আমার জন্য, আমি ওই গুটাই খাবো। হয়তো এসেছিল আমার মনে হয়, বুঝলে? এটা তো আমাদের নয় মনে হয়, নাকি এটা উনাদের? না, বন্ধ করে দিলাম। তো নিয়ে এলাম, এখন খাবো বসে বসে শশা। আর বাজার নিয়ে এলাম আর কি করে, কালকের জন্য একটু করে নিয়ে এলাম, কালকে কি রান্না হবে। আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়ে এলাম। আর একটা জিনিস এনেছি, ওইটা দিয়ে আমি একটা কাল। তো গাইজ, আমাদের এটা হচ্ছে এই যে আমরা রুমে থাকি সেই এগ্রিমেন্ট, 11 মাসই আমরা এখানে থাকতে পারবো, মানে 11 মাসের এগ্রিমেন্ট এটা। 11 মাসের বেশি থাকলে আবার এই টাকার উপরে 5% আবার বেশি নেবে আর কি। লাগিয়ে দিল, এই যে ওটাকে ডাস্টবিনে ফেলে আসবে বলে দিলাম। এবার খোলো আয়নাটা। ওয়াও, কিরম লাগতেছে দেখতে আমাকে ওই মা। ভালো না দেখো, ইয়া বাবা তোমার কি লাগতেছে দেখো ভিডিও তো। এটা কি উল্টো লাগাওনি তো তুমি? দেখো গাইস কেমন লাগতেছে দেখতে, কোন ঘোলা ঘোলা লাগতেছে মনে হচ্ছে সেই সমুদ্রে চলে এসেছি। কি অর্ডার করেছো তুমি? এই কাছ থেকে ঠিক লাগছে, মানে কি আমি এখন কাছে ঢুকে তুমি ইসের ভিতরে ঢুকে গিয়ে ওটা দেখবো নাকি? দেখো কিরম লাগছে, দেখো তোমরাই। কি অর্ডার করলো? কাছে রাখো, কাছে। আমি দেখবো না বাবা, কেমন ভূতের মতো লাগছে। ওরে বাবা রে, একদম ভিতরে ঢুকতে হচ্ছে তো। ঠিক আছে চলো, কাচ্চা না। দেখে এদিকে আসো। ওকে।